ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের দ্বিতীয় সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বিজ্ঞান শাখা, মানবিক শাখা, বাণিজ্য শাখা থেকে কত মেরিট পর্যন্ত দ্বিতীয় সাক্ষাৎকারে ডাকা হয়েছে সেই সকল বিস্তারিত নোটিশ প্রকাশ করা হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে, অতি গুরুত্বপূর্ণ। তো নোটিশটি দেখে নেব যে তোমাদের অতি গুরুত্বপূর্ণ কী নোটিশ দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে যাতে তোমাদের কোনো প্রশ্ন না থাকে। সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব। ফার্স্ট দেখো যে এখানে গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য বলে দেওয়া হয়েছে। কলা আইন অনুষদ সামাজিক বিজ্ঞান ইউনিটে সাক্ষাৎকারের নোটিশে ভুলবশত নোটিশ প্রকাশ করা হয়েছে। বিভিন্ন কোটায় আবেদনকারীদের তথ্যসহ প্রকাশ করা হয়েছে। এই তালিকায় শুধুমাত্র কোটা ব্যতীত শিক্ষার্থীদের তথ্য থাকবে। সাধারণত কোটায় আবেদনকারীদের মূল কাগজপত্র যাচাই ও সাক্ষাৎকার পৃথক নোটিশের মাধ্যমে হয়। কোটায় আবেদনকারীদের কোনো বিষয়ে বরাদ্দ না হওয়া তাদের পক্ষে আগাম টাকা পরিশোধ করার কোনো সুযোগ নেই। ফলে এই সাক্ষাৎকার তাদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। বিজ্ঞান চারুকলা ইউনিটের কোটায় আবেদনকারীদের এই সাক্ষাৎকারে ইতিমধ্যে হয়ে গিয়েছে। কোটায় আবেদনকারীদের তথ্য বিষয়ে বরাদ্দ প্রাপ্তদের তালিকা থেকে বাদ দিয়ে আগামীকাল সংশোধিত নোটিশ প্রকাশ করা হবে। অনিচ্ছাকৃতভাবে দুই তালিকা তথ্য একই নোটিশে উল্লেখ করার জন্য দুঃখিত। অর্থাৎ তোমাদের কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রকাশ করা হয়েছে এই যে তোমাদের বি ইউনিটের যে দ্বিতীয় সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের কোটা নিয়ে কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে। তাই তোমাদের এখানে আগাম বলে দিয়েছে যে তোমাদের শুধু সাধারণ শিক্ষার্থীদের শুধু দ্বিতীয় সাক্ষাৎকার মেরিট লিস্ট যে ভর্তি কার্যক্রম হবে সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তাই ভুলবশত কোটা নিয়ে কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে, অর্থাৎ কোটা নিয়ে যাদের প্রকাশ করা হয়েছে তাদেরকে কিন্তু ভাইবার জন্য যেতে নিষেধ করা হয়েছে বলে নির্দেশনা দেওয়া হয়েছে এই নোটিশে। তো দেখি যে তোমাদের পরবর্তীতে তোমাদের বিজ্ঞপ্তিতে কি বলে দেওয়া হয়েছে। চলে আসলাম বিজ্ঞপ্তিতে, যেখানে বলা হয়েছে ভর্তির সাক্ষাৎকার ও বিষয়ক তথ্যাবলী। 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে কলা আইন অনুষদ বিজ্ঞান বিষয়ে মনোনয়নপ্রাপ্ত নিম্নলিখিত মেধাক্রমধারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী 4 মে তারিখে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কলা ও সাক্ষাৎকারে কক্ষ নং 101 গ্রহণ করা হবে। অর্থাৎ তোমরা যে সকল শিক্ষার্থী দ্বিতীয় সাক্ষাৎকারে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো, সেই সাবজেক্ট নিয়ে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 4 তারিখে। 4 মে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এবং আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে ইতিমধ্যে বিষয়ে মনোনয়ন পেয়ে যে সকল পরীক্ষার্থী প্রথম সাক্ষাৎকারে উপস্থিত হয়েছে তাদের পুনরায় উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ যারা প্রথম সাক্ষাৎকারে যে কোনো সাবজেক্ট পেয়ে উপস্থিত হয়েছিল তাদের কিন্তু উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। অনলাইনে প্রদর্শিত মনোনয়ন তালিকায় যারা কোনো বিষয় পায়নি তাদের উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। অতি গুরুত্বপূর্ণ এই কথাটি, যেটি হচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি সাবজেক্ট পাইনি, তো আমি কি ভাইবার জন্য যাব বা আমি কি ভর্তি কার্যক্রমে উপস্থিত হব? যে দেখো তোমাদের এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, প্রথমতে বলেই দেওয়া হয়েছে অনলাইনে যে সকল শিক্ষার্থী মনোনয়ন হয়নি বা যে কোনো সাবজেক্ট পায়নি তাদের উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। সোজা কথা বলে দিয়েছে তোমাদের, যারা সাবজেক্ট পায়নি তাদের কিন্তু উপস্থিত হওয়ার একবারে প্রয়োজনই নেই। প্রথম সাক্ষাৎকার হবে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত যারা মানবিক শাখায় রয়েছে 4 তারিখে যারা মানবিক শাখায় রয়েছে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। এর আগে কিন্তু তোমাদের অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং অবশ্যই তোমাদের এর আগে উপস্থিত থাকতে হবে। তো এখানে কিন্তু তোমাদের মেরিট পজিশন দিয়ে দিয়েছে যে যারা যারা সাবজেক্ট পেয়েছো তাদের দেখো এখানে দেওয়া হয়েছে 212, 408, 438, 439, 974, 1089, 1416, 1429, 1430। তো দেখো এখানে কিন্তু অতি গুরুত্বপূর্ণ তোমাদের একটি কথা
যেটি হচ্ছে অনেকেই কিন্তু তোমরা 1 থেকে 4,000-এর মধ্যে সাবজেক্ট পাওনি। প্রথম সাক্ষাৎকারে 1 থেকে 4,000-এর মধ্যে যারা সাবজেক্ট পাওনি তাদেরকে কিন্তু দ্বিতীয় সাক্ষাৎকারে সাবজেক্ট পেয়েছো। দেখো, অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেছিলে যে ভাই আমি 1 থেকে 4,000-এর মধ্যে, কিন্তু তারপর আমাকে 3,000 এত থেকেও আমি সাবজেক্ট পাইনি। দেখো তোমাদের কিন্তু এই যে দ্বিতীয় সাক্ষাৎকারে 212 থেকেও কিন্তু সাবজেক্ট পেয়েছে। 408, 438, 639, 974, ইভেন 1482, ইভেন 1500, ইভেন 2000, ইভেন 3000। দেখো তোমাদের এখানে কিন্তু অনেকেই সাবজেক্ট পেয়েছে। তো এখানে তোমাদের যারা সাবজেক্ট পাওনি, এই যে মাঝে মাঝে মধ্যে যেখানে দেখো 4,644 থেকে সাবজেক্ট পেয়েছে, কিন্তু পরে আবার সাবজেক্ট পেয়েছে 4,656। দেখো মধ্য কত গ্যাপ রয়েছে। তো যারা সাবজেক্ট পায়নি তাদের একটি সমস্যা, তারা অপেক্ষা করতে হবে। তোমরা অবশ্যই অপেক্ষা করবে, এই অপেক্ষায় তোমরা একটি সাবজেক্ট পাবে। দেখো প্রথম সাক্ষাৎকারে যারা সাবজেক্ট পায়নি তারা কিন্তু দ্বিতীয় সাক্ষাৎকারে অবশ্যই একটি সাবজেক্ট পেয়েছে। দেখো এখানে তোমাদের অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কথাটি। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। যারা সাবজেক্ট পায়নি তাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এটি তোমাদের নিশ্চিত থাকো যে যারা সাবজেক্ট পাওনি, যে তোমাদের মেরিট লিস্ট ডাকা হয়েছে এত পর্যন্ত কিন্তু এতর মধ্যে তুমি সাবজেক্ট পাওনি, তো তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো পরবর্তীতে আসে তোমাদের বিজ্ঞান শাখা থেকে। তো এখানে কিন্তু মানবিক শাখা তোমাদের কিন্তু দেখো মানবিক শাখার ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে 11টার মধ্যে। তো এই সময়ের আগে কিন্তু তোমাদের অবশ্যই উপস্থিত থাকতে হবে 4 তারিখ মানবিক শাখা। তো এখন রয়েছে বিজ্ঞান শাখা। বিজ্ঞান শাখায় যারা দ্বিতীয় সাক্ষাৎকারে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সকাল 11টা 15 থেকে 12টা 30 পর্যন্ত 4 তারিখে বিজ্ঞান শাখা। অবশ্যই তোমরা মনে রাখবে এই সময়ের সূচির আগে তোমাদের কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে। দেখো 11টা 15 থেকে 12টা 30-এর মধ্যে 12টা 30-এর মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই সময়সূচির আগে তোমাদের অবশ্যই উপস্থিত থাকতে হবে। তো বিজ্ঞান শাখা থেকে তোমাদের দ্বিতীয় সাক্ষাৎকারে ডাকা হয়েছে 141 জন, অথবা সাবজেক্ট পেয়েছে 141 জন। তো এখানে দেখি একই কথা, যেটি হচ্ছে যে দেখো 207 থেকেও কিন্তু সাবজেক্ট পেয়েছে। 207, 218, 558, 571, 71, 621, 678। তো দেখো তোমরা যে অনেকেই কিন্তু প্রথম সাক্ষাৎকারে সাবজেক্ট পায়নি, কিন্তু দ্বিতীয় সাক্ষাৎকারে সাবজেক্ট পেয়েছে। তো অবশ্যই তোমরা বিজ্ঞান শাখা থেকে অবশ্যই তোমরা ওয়েট করবে, অবশ্যই অপেক্ষা করবে, যার কারণ তোমাদের পরবর্তী একটি সাবজেক্ট পাবে। বিজ্ঞান শাখা থেকে নিয়েছে 141 জন এবং মানবিক শাখা থেকে নিয়েছে দ্বিতীয় সাক্ষাৎকারে 190 জন। তো ব্যবসা শিক্ষা ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 12টা 30 থেকে 1টা 15 পর্যন্ত 4 তারিখে। কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে দ্বিতীয় শাখার 4 তারিখে। তিন শাখারই 4 তারিখে পরীক্ষা হবে। মানবিক শাখায় 11টা থেকে 9টা থেকে 11টা পর্যন্ত, আর বিজ্ঞান শাখা ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 11টা 15 থেকে 12টা 30 পর্যন্ত। ব্যবসা শিক্ষা অনুষ্ঠিত হবে 12টা 30 থেকে 1টা 15 পর্যন্ত। তো রাখা হয়েছে ব্যবসা শিক্ষা থেকে দেখো 77, 173, 174, 176, 177। দেখো 700 প্লাস 706, 707 এর মধ্যে কিন্তু সাবজেক্ট পেয়েছে 36 জনকে রাখা হয়েছে। এবং ব্যবসায়ী শিক্ষা যারা রয়েছে তাদের জন্য কিন্তু কথা, যাতে যারা সাবজেক্ট পাওনি অবশ্যই তোমরা অবশ্যই অপেক্ষা করবে। অপেক্ষা করলে তোমরা অবশ্যই একটি সাবজেক্ট পাবে। যে তোমরা 700-র ভিতরে থেকেও কিন্তু তুমি সাবজেক্ট পাওনি, বা 700-র উপরে 706 সেও সাবজেক্ট পেয়েছে, এটি নিয়ে তোমার দুশ্চিন্তা করার কথাই নেই। কারণ তোমাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে, কারণ তারা যে কোনো কাউকে সাবজেক্ট দেয় স্কোর ভিত্তিক থেকে। তুমি মেরিট লিস্ট যতই আগে থাকো, কিন্তু তোমাকে স্কোর ভিত্তিক কিন্তু একটি সাবজেক্ট দেওয়া হয়। তোমাদের কিন্তু নোটিশে বলে দেওয়া হয়েছে যে তোমাদের সাবজেক্ট পেতে এইচএসসিতে আলাদা একটি নম্বর পেতে হয়, বা তোমাদের একটি ভর্তি পরীক্ষায় আলাদা সাবজেক্ট ভিত্তিক স্কোর পেতে হয় বা নাম্বার পেতে হয়। সেই অনুযায়ী কিন্তু তোমাদের আলাদা একটি সাবজেক্ট দেওয়া হয়। এটি বিবেচনা কিন্তু করে কিন্তু তোমাদের একটি সাবজেক্ট দেওয়া হয়।
এটি নিয়ে নিশ্চিত থাকো যে তোমরা যারা সাবজেক্ট পাওনি 700-র ভিতরে ব্যবসা শিক্ষা থেকে, তারপরে 4000 5000-এর ভিতরে যারা সাবজেক্ট পাওনি তারাও অপেক্ষা করো, এবং মানবিক শাখাতে যারা 5500-এর ভিতরে সাবজেক্ট পাওনি তারাও অপেক্ষা করো, যে কোনো একটি সাবজেক্ট পারবে ইনশাল্লাহ। তো এখন দেখবো তোমার সাক্ষাৎকারে কি কি নিয়ে যেতে হবে। সাক্ষাৎকারে ভর্তি কার্যক্রমের জন্য তোমাদের নিয়ে যেতে হবে হচ্ছে প্রথমত রয়েছে ভর্তি পরীক্ষায় যে তোমার প্রবেশপত্র সেটি কিন্তু প্রোভাইড করতে হবে। এসএসসি ও এইচএসসির মার্কশিট নিয়ে যেতে হবে। ইন্টারনেটের মাধ্যমে যে তোমরা প্রাথমিক আবেদন করেছিলে এবং সাবজেক্ট চয়েস দিয়েছিলে 2টি ফর্ম, 2টি ফর্মের নিচে তোমাদের স্বাক্ষর এবং মোবাইল নম্বর দিতে হবে। এবং ভর্তি ফি যে জমা দিয়েছো সেই রসিদ তোমাদের অবশ্যই প্রোভাইড করতে হবে। কোনো কারণ প্রয়োজনীয় কাগজপত্র আনতে ব্যর্থ হলে শিক্ষার্থী নির্ধারিত পরিমাণ জমা দিয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করা যেতে পারে। উল্লেখ্য যে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কাগজ অফিসে জমা দিতে হবে। এবং তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, কোনো কাগজপত্র যদি ব্যর্থ হও আনতে, তো পরবর্তীতে যদি তোমাদের আনতে একটু ব্যর্থ হয় তাহলে কিন্তু তোমাদের জরিমানা দিয়ে কিন্তু সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে। যদি ব্যর্থ হও পরবর্তীতে দিতে হবে। তো তোমাদের যে সংশ্লিষ্ট যে ডিন অফিসে সেখানে কিন্তু সকল জমা দিতে হবে বলে জানা গেছে। তো সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের মূল গ্রেডশিট জমা রাখা হবে, এবং যে তোমরা গ্রেডশিট বা অন্যান্য কাগজপত্র জমা দেবে সেইগুলো তোমরা 10টি কপি করে রেখে দেবে, যার কারণ তোমার পরবর্তীতে কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন পড়বে। তো এই ছিল বি ইউনিটের দ্বিতীয় সাক্ষাৎকারের ভর্তি কার্যক্রম বা আপডেট, যে তথ্য তোমরা অবশ্যই পেয়ে গেছো।